চিংড়ি মাছের মালাইকারিও খাওয়া হয়ে গেছে। ফুলকপি চিংড়ি, ভাপা চিংড়ি, বাঁধাকপি দিয়ে চিংড়ির বিভিন্ন রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন, এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই। সানডে দুপুরের লাঞ্চের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। দই চিংড়ির এই রেসিপিটা যদি এখনও ট্রাই না করে থাকেন, আজকেই দেখুন আর ফটাফট কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করুন, দারুণ খেতে হয়। বাই দ্য ওয়ে, আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি একটু মিডিয়াম সাইজের চিংড়িগুলো ইউজ করেছি। তার মধ্যে একটু নুন, হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে আগে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। নর্মালি যেমন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে থাকি, এখানে শুধু হালকা একটু রেড চিলি ইউজ করেছি যাতে একটা সুন্দর কালার আসে। তো যদি এটা স্কিনটা রাখেন সেই ক্ষেত্রে কালার নর্মালি আসে, আর যদি স্কিনটা পিল করে দেন, খুব ভালো করে যদি ক্লিন করে নেন, সেই ক্ষেত্রে হালকা একটু রেড চিলি ইউজ করে নেবেন। তো এদিকে একটা প্যানও বসিয়ে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে কিছুটা কুকিং অয়েল। আপনারা চাইলে এটা মাস্টার্ড অয়েলও বানাতে পারেন। তো চিংড়ি মাছগুলোকে এখানে গরম তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবো। খুব বেশি এখানে ডিপ ফ্রাই করার দরকার নেই। চিংড়ি মাছ যদি বেশিক্ষণ ধরে ফ্রাই করেন সেই ক্ষেত্রে কিন্তু রাবারি হয়ে যায়, তো চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটাই কিন্তু খারাপ হয়ে যাবে। তো জাস্ট হালকা একটু এপিট ওপিট হালকা একটু কালার এলেই মাছটাকে তুলে নেব। তো এখানে আমাদের মাছটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু একদমই খুব বেশিক্ষণ কুক করা হয়নি, জাস্ট একটু এপিট ওপিট হালকা একটুখানি কালার এলেই এটাকে তুলে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে। তো গ্রেভিটা স্টার্ট করার আগে এখানে দইটাকে একটুখানি ফেটিয়ে নেব। তো দইটাকে যদি একটু ফেটিয়ে নেন রান্নার আগে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসে। তো এই প্যানের মধ্যে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম। এবার ফোড়নের জন্য গোটা জিরে, 2 থেকে 3টে লবঙ্গ দিয়ে দেবো, 2টো ছোট এলাচ, আর দেব একদম ছোট্ট একটা টুকরো দারচিনির, আর দেব 2টো এখানে তেজপাতা। এগুলো সব ফোড়নে দিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন। তো এখানে ফোড়ন দেওয়ার সাথে সাথে আমরা যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেটা দিয়ে দেব। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি, খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই, তো যতটা চিংড়ির ওপর বানাচ্ছেন সেরকম। তো এখানে আপনারা যদি চান যে বাটা পেঁয়াজ ইউজ করতে, সেটাও আপনারা করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু কুকিং প্রসেসটা আর একটুখানি বেড়ে যাবে, কারণ বাটা পেঁয়াজ কুক হতে একটু বেশি সময় লাগে। যদি প্রপারভাবে কুক না হয় সেই ক্ষেত্রে কিন্তু গ্রেভিটার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এখানে ভালো করে একটুখানি নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। দিয়ে দেব এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট, সেটাকেও পেঁয়াজের সাথে মিশিয়ে 1-2 মিনিট ফ্রাই করে নেব। তো এই রেসিপিটা কিন্তু খুব ঝটপট হয়েও যায়, খেতে কিন্তু দারুণ লাগে। মানে একদম দুপুরের ওই গরম ভাতের সাথে যদি এরকম চিংড়ি কারি থাকে আর কিন্তু কিছু লাগে না। তো এখানে আমি 3 চামচ টমেটো পিউরি ইউজ করেছি। এটা কিন্তু র টমেটো, যেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা এখানে ইউজ করেছি। তো যখন পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে যাবে, এই যে সারফেসে তেল উঠে এসেছে, এখন আমরা দিয়ে দেব কিছু রেগুলারের গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর রেড চিলি পাউডার। খুব সামান্য করে 1 টিস্পুন করে আমরা এখানে ইউজ করব। খুব বেশি মশলা এখানে লাগবে না, কারণ চিংড়ির যে নিজস্ব ফ্লেভারটা আছে সেটাই কিন্তু গ্রেভিটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আর এখানে বেশ খানিকটা আমি টক দই, যেটা আমি জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। প্রায় এখানে 1 কাপ মতো আমি দই ইউজ করেছি আমার ওই 500 গ্রামস প্রনসের জন্য। তো খুব ভালো করে এই সময় কিন্তু যখন দইটা দেবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম লোতে রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। আর কন্টিনিউ নাড়াতে থাকবেন, তাহলে কিন্তু দইটা ফাটবে না। তো
তো এখানে আরেকটু আমি ফ্রেশ ক্রিম ইউজ করেছি। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িতে যে দুধের উপর থেকে যে মালাইটা ওঠে সেটাও দিতে পারেন, বা দুধ 1 কাপ এখানে ইউজ করে একটু বেশিক্ষণ ফুটিয়ে নেবেন, সেই ক্ষেত্রেও কিন্তু একই রকমের টেক্সচার আসবে। তো এখানে তারপরে ভাজা চিংড়িগুলোকে দিয়ে মশলার সাথে মাখিয়ে এখানে 5 মিনিট এখন লো ফ্লেমে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম পুরো সারফেসে অয়েলটা উঠে এসেছে, পুরো গ্রেভিটা কিন্তু একদম কুক হয়ে গেছে, কোনো র স্মেল নেই, অ্যান্ড পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে। তো এবার জাস্ট নামানোর আগে যে গ্রিন চিলিগুলো স্লাইস করে রাখা ছিল সেগুলো দিয়ে দেব। চিংড়ির মধ্যে কিন্তু এই কাঁচা লঙ্কাটা একদম শেষে দেবেন, সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো দই চিংড়ি কিন্তু একদম রেডি। সার্ভ করুন গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। তো সানডে স্পেশাল এই রেসিপি কেমন লাগলো কমেন্টে জানান অবশ্যই। আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে।